শুভ সকাল, কেমন আছো সবাই? মনির সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে খুব ভালো রয়েছো। আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার, আর ভিডিওটা এখন অনেকটা সময় পেরিয়ে শুরু করলাম। সকালবেলা সমস্ত বাসি কাজ সেরে স্নান পুজো সবটা হয়ে গেছে, আর এখন এই তো মুড়ি খাওয়া দাওয়া করছি, আর এখান থেকে ভিডিওটি শুরু করলাম। পুরো ভিডিওটার সাথে থেকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এদিকে আমি মুড়ি খাচ্ছি, ওইদিকে ছেলেকে দিয়েছি, তবে কখন থেকে ডাকছি ওকে, কিন্তু আসার নাম নেই। আর দেখেছো, খাবার যখন দিয়ে দিই না, তখন যদি আসতে টাইম লাগাই না, তো আমার ভীষণ রাগ হয়। তাই আর কি ওকে বারবার করে ডাকছি, আর ওই ফোনের মধ্যে আর কি রয়েছে। কালকে রাত্রে ওই যে আলু ভাজা বানিয়েছিলাম, তো সেটাই বেশ কিছুটা ছিল, তো ওটা দিয়ে বললাম আজকে মুড়ি খাওয়াটা হয়েছে, তার জন্য আর অন্য কিছু বানাইনি। তো এই যে চলো এখন মুড়ি খাওয়া দাওয়াটা করে নিই। আর এই যে ছেলে আবার নিয়ে আসলো ছোলা ভেজা, তো আমাকে দিতে যাচ্ছে, তবে আমার খুব একটা ভালো লাগে না। ওর বাবার তো ভীষণ প্রিয়, ছোলা ভেজা পেলে হয়েছে ওর। কাঁচাও খায় মাঝে সাঝে, কাঁচা ডালগুলোও খায়, কাঁচা সব রকম ডাল খেতেও ভীষণ পছন্দ করে। জানি না ওর কি ভালো লাগে, বুট বলো, মটর, কাবলি ছোলার ডাল সমস্তটাই কাঁচাও খেয়ে নেবে। যাই হোক, তারপর মুড়ি খাওয়া দাওয়া করে ভাতটা ওদিকে বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে। আর এদিকে দোকানে জিনিস নিয়ে এসেছিলো, সকালবেলা অনেকগুলোই জিনিস লেখা হয়েছিল, সেগুলো নিয়ে আসলো। তো সকালবেলা ওর বাবা গেছিলো হচ্ছে দোকানে বলতে মুদিখানা দোকানে জিনিসগুলো আনার ছিল। শুভই যেত, ওর বাবার না ডিউটি যাওয়ার কথা ছিল, তবে ডিউটি থেকে আজকে তো মঙ্গলবার, ওর রেস্ট থাকে, তো জিজ্ঞেস করলো যে আজকে তো রেস্ট, আমার তো রেস্টটা নিয়ে নেবো। তো বললো ঠিক আছে, নাহলে ওর ডিউটিই যেত, তিথিকে স্কুল পৌঁছে দিয়ে তারপর ওর ডিউটি বেরোতো। তো যাই হোক, আজকে ওর রেস্ট, আর তো সেই কারণে জিনিসগুলো আনলো, তার সাথে সবজিপাতিও নিয়ে এসেছে। আর এই তো আমার মেয়েও স্কুল থেকে এক্ষুনি আসলো একটু আগেই। তো দেখো, এখন জিনিসগুলো গুছিয়ে নিচ্ছি, আর তার সাথে না জিনিসগুলো দেখে নিতেও হয় যে কোনটা কি দিয়েছে না দিয়েছে, কারণ অনেক ভুল করে। আর এমন কোনো দিন নেই যে আমার ছেলে বা বর দুজনেই দোকানে যায় অথচ কিছু ভুল করে না। কোনো সময় কোনো জিনিসটা হয়তো দাম ফেলে দিয়েছে, দেয়নি, কোনো সময় হয়তো কোনো জিনিসটা ভুল দিয়েছে, এরকমটা হতেই থাকে। আজকে যেমন ধারা তেলটা নিয়ে থাকি, সরষের তেলটা আমরা, তবে আজকে এই যে একটা অন্য কি তেল দিয়ে দিয়েছে, দামটা ফেলেছে ধারারই, তবে দিয়েছে অন্য। এবার ফোন করলাম জিনিসগুলো গুছানোর পর আর কি, ফোন করলাম যে তেলটা এরকমটা দিয়েছে, তো বললো পরে চেঞ্জ করে দিতে। তো এবার এখন তো রেখে দিলাম, আবার বিকালে মনে করে আবার দিতে হবে চেঞ্জ করার জন্য। তো এগুলোও কিন্তু একটা টুকটাক কাজের মধ্যেই পড়ে, কিন্তু কি আর করা যাবে, এগুলো একটা দায়িত্ব। ধরো জিনিসটা এবারে যদি না দেখি আমি, তাহলে কিন্তু ওইটাই থাকবে বা ওই দামটাই থাকবে। অনেক সময় হয়তো কোনো জিনিসটা ভুলে যায়, তো সেটা হচ্ছে যদি না দেখি যে যা দিয়েছে রেখে দিলাম, সেটা কিন্তু করলে হয় না। যাই হোক, ওই জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়ে ওইদিকে ভাতটাও হয়ে গেছিলো, ভাতটা নামিয়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে সবজিপাতিগুলো এখন বানিয়ে নিচ্ছি। সবজিপাতি বলতে সকালবেলা এই যে নিয়ে এসেছে অনেক কিছু, তবে আজকে ভাবছি যে ভেন্ডির তরকারি করব। আজকে আর ডাল করব না, কারণ মসুর ডালটাই বেশি ভালো লাগে, আর ডালটা খুব একটা ভালো লাগে না। তো সেই জন্য ভাবছি আজকে এই ভেন্ডিটা একটু তরকারি করবো, ঝোল একটু হালকা, যাতে ভাত দিয়ে মাখা যায় সেই মতো আর কি। আর তার সাথে হচ্ছে একটা বেগুন রয়েছে, তো বেগুনটা তো দেখছি একদম কেটে দেখছি অনেকটা পোকা টোকা রয়েছে, দাগি, তো ওইটাকে কেটে ছেটে যেটুকু হয় বানিয়ে ভাজা করব। আর তার সাথে হচ্ছে এই যে কুমড়োটা রয়েছে অল্প একটু, তো কুমড়োটা হচ্ছে তরকারি করব। যাই হোক, এই যে বানাবানিগুলো এখন সেরে নিই, তারপর হচ্ছে রান্নাটা শুরু করব। আমার আগের দিনের ভিডিওতে সুস্মিতাদি বলেছে তোমার পটল ভাজা দেখে মনে হচ্ছে আমিও এভাবে করে একবার বানিয়ে দেখব। আর তার সাথে বলেছে সত্যি মন্দিরটা খুব সুন্দর সাজিয়েছে। গত আগের দিনের ভিডিওতে আমি শিব মন্দিরের যে সাজানো দিয়েছিলাম ভিডিওটা, তো সেটাতে আর কি বলেছে। এই ছাড়া কমেন্ট করেছে সোমা গাঙ্গুলি দি, লিখেছে নাইস ভিডিও বন্ধু। এছাড়াও কমেন্ট করেছে অমিত চ্যাটার্জি, লিখেছে খুব ভালো লাগলো। এছাড়াও কমেন্ট করেছে পায়েল বিশ্বাস, কমেন্ট করেছে মন্দিরটা সত্যি খুব সুন্দর সাজিয়েছে, খুব ভালো লাগলো। সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। এভাবে পাশে থেকো, এভাবেই সাপোর্ট করো। তো এদিকে বেগুনগুলো ভাজা হয়ে গেছে, বেগুনগুলো বেশ সুন্দর করে ভেজে নিয়ে নামিয়ে নিয়েছি। আর তার সাথে এখন তরকারিটা করে নিচ্ছি। শিলের মধ্যে একটুখানি সর্ষে আর লঙ্কা বেটে নিয়েছি, আর এই যে ভেন্ডিগুলো ভেজে নিয়ে তুলে রেখেছি। সাথে হচ্ছে এখন টমেটো আর আলুটা ভাজা করে নিয়েছি, একটু নুন হলুদ দিয়েছি, সাথে এই যে সর্ষে লঙ্কা বাটাটা দিয়ে অল্প একটুখানি নাড়াচাড়া করলাম। সর্ষে দেওয়ার পর খুব একটা না ভাজায় ভালো। আর তারপর ভেন্ডিগুলো দিয়ে এই যে অল্প একটু নাড়াচাড়া করে এখন 2 বাটি মতো জল দিয়ে দেবো, একটুখানি সেদ্ধ হবে আর কি ভেন্ডিগুলো এরকমই টাটকাই রয়েছে, বেশ ভালোই ছিল, তো সেই কারণে খুব একটা টাইম লাগবে না, অল্প একটু জল দিলাম।
এটা যতক্ষণে একটুখানি ফুটলে আর কি তারপরে নামিয়ে দেবো। তো যতক্ষণে ফুটছে ততক্ষণে সবজির কষা টষা সমস্তটা নিয়ে গিয়ে বাইরে গিয়ে ফেলে আসলাম। আর এখন কয়েকটা বাসন রয়েছে, সেগুলো মেজে ধুয়ে নিচ্ছি। তো এরই সাথে বলে রাখি, যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, দেখার সাথে সাথে প্লিজ একটা করে লাইক করে দিও। নতুন বন্ধু যদি হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আর যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার মেয়েকে দেখেছো, স্কুল থেকে এসেছে, কতক্ষণ হয়ে গেছে, তবে স্কুল থেকে এসে না ড্রেস চেঞ্জ করবে আর না টিফিন বের করবে। বলার পর আর কি এখন টিফিন বের করলো, আর এখন ওর স্নান হয়ে গেছে, কিন্তু টিফিনটা তারপর এখনই বের করলো আর কি। তো এই যে মুড়ি খাওয়া বাসন, তার সাথে এই যে মেয়ের টিফিন, সবটাই হচ্ছে ধোয়া হয়ে গেল এইদিকে আমার তরকারিটা হতে হতে। আর এই যে এখন তরকারিটা দেখছি বেশ সুন্দর মানে সেদ্ধ হয়ে গেছে। তো এই যে একটু হালকা হালকা ঝোল টাইপের রাখলাম, যাতে করে আজকে ডাল করবো না সেই কারণে। আর আমাদের সবারই তো একটা টেনশন থাকেই সবসময়ের জন্য, যে দিনে খেয়ে রাত্রেবেলা কী করবো। তো এই কুমড়ো তরকারিটা বিশেষ করে রাত্রের জন্য করে নিচ্ছি। আর তার সাথে আমার ছেলে তো ভেন্ডির তরকারি খাবে না, তার জন্য ও একটু দিনের বেলাতে খাবে, আর বাকি হচ্ছে রাত্রের জন্য আর কি রুটি খাওয়ার জন্য রেখে দেবো। তো এই যে কুমড়ো আলু দিয়ে দিয়েছি, একটু নুন হলুদ দিয়ে ভেজে নিয়ে জল দিয়ে দেবো। শেষে হচ্ছে নামানোর সময় অল্প একটুখানি ভাজা মশলা দিয়ে তারপর হচ্ছে নামিয়ে নেবো, যে ভাজা মশলাটা ঘরে বানিয়ে রেখেছি সেটাই। তো বেশ কিছুক্ষণ ফোটার পর এই যে হয়ে এসেছে, এখন ভাজা মশলাটা দিয়ে এই যে নামিয়ে নিলাম। আর এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিতে হবে। আর জানো তো এরই মধ্যে একবার বৃষ্টি চলে এসেছিলো ঝমঝমিয়ে, মানে একটুখানি পড়লো বৃষ্টিটা, তবে কাপড়গুলো ভিজে যাবে বলে সেগুলোকে নিয়ে আসলাম। আর এই প্রত্যেক দিন একবার না একবার কিন্তু বৃষ্টি হবে, তবে বৃষ্টি না হলে কিন্তু আবার গরমও লাগছে বেশ ভালোই। গ্যাস মোছা কমপ্লিট করে দু একটা ওই কড়াইটা ছিল, তো কড়াইটা মাজা ধোয়া করে নিয়ে একটুখানি বসেছিলাম। তারপর হচ্ছে ওর বাবা আসলো দোকান থেকে, একটু দেরি করে আসা হয় যখন দোকান যাই তখন। তারপর দুপুরে খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট করলাম, তারপর মেয়েকে হচ্ছে টিউশন পৌঁছে দিয়ে এখন হচ্ছে বেরিয়েছি, একটু একটা বিশেষ কাজে এসেছিলাম বাজার দিকে। তো আমাদের এখানে মানে আমাদের বাড়ির সামনে, খুব বেশি দূরে নয়। আর তার সাথে এই যে এখন বর আসলো গাড়িতে তেল ভরার জন্য, তো গাড়ির তেলটাও বললো একেবারে নিয়ে নিই। তারপর হচ্ছে যাব একটু এই যে দোকানটাতে, ওই বললো মুদিখানা দোকান, ওই স্মার্ট পয়েন্টে। তো গেছিলাম, তবে ভেবেছিলাম যে কোনোরকম কোনো অফার চললে দু একটা জিনিস নেবো আর কি, তবে সেইভাবে কোনোরকম কোনো অফার ছিল না। তার সাথে হচ্ছে নিয়েছিলাম দু একটা জিনিস, তবে একটা জিনিসের একটু দামটা বেশি হয়ে গেছিলো জানো তো। তো প্রথমে তো ওখানটাতে অত ভালোভাবে বুঝতে পারিনি, আমার বরেই নিয়েছিল ওইটা, তবে তখন বুঝতে পারিনি। তবে ঘরে এসে পড়ে তখন দেখছে দামটা একটু বেশি, না এত দামি নেওয়ার আমাদের কোনো ইচ্ছা ছিল না, বা কোনো দিন নিয়েও নিই এত দামি, তবে ওটা একটু দামটা বেশি নিয়েছে। যাই হোক, এই যে এখানটাতে স্মার্ট পয়েন্টে চলে এসেছি এখন। আসার পর গেলাম, তো ভেবেছিলাম যে অফার মানে কিছু পাবো অফারে, তো সেভাবে কিন্তু এখন অফার কিছু ছিল না। বললো যে কাল থেকে যদি হয় তো হবে অফারটা, মানে শুরু। অন্য সব জিনিসের দামগুলো মোটামুটি ঠিকই ছিল, তবে একটা পাঁপড় নিয়েছিলাম। তো এই যে এই পাঁপড়টার না বেশ অনেকটাই দাম নিয়েছে, মানে দামটা দেখে আমরা পরে মানে অবাক, প্রথমে না দামটা আমার বর বুঝতে পারেনি লেখাটা। যাই হোক, তার সাথে অল্প একটু বোঁদে আর মিষ্টি নিয়েছিলাম। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সাথে। তো চলো আজকের মতো আসি, টাটা।